নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বুধবার, আজকে তবে সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করিনি। এখন 12টা 10 মতো বাজে। রান্না বান্না ঘর দোরের কাজ সব কিছু পরিপাটি করে তারপরে কিন্তু বাইরের কাজকর্মে লাগলাম। মানে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ভাবলাম সবসময় তো প্রত্যেক দিন আমার তোমরা রান্না বান্না সকালে কি কি করছি না করছি ওইটা দেখো, কিন্তু ওই যে দুপুর থেকে আমি কিভাবে রাতটা কাটাই ওইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আবার কালকে থেকে সকাল থেকে ব্লগ পাবে, মানে সকাল থেকে কি কি করছি না করছি একটু অন্যরকম হলে ভালো লাগে তো তাই। তো চলো এবার আজকে দুপুর থেকে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। দুদিন যাবতই চলছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, বড় একটা যে বৃষ্টি হবে ওইটা না, ঝিরিঝিরি করে বৃষ্টি সারাদিনেই পড়ছে, আবার একটুখানি অফ দিচ্ছে আবার এসে। তো এদিকে কালকে আবার গিয়েছিলাম বোনের বাড়িতে, তো ওইখান থেকে আবার আমার মানি প্ল্যান্ট গাছ তো পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে, তো আবারও মানি প্ল্যান্ট টানলাম, এনে আবার লাগিয়ে দিলাম। দিয়ে এই সাইডে দেখো এতগুলো জঙ্গল হয়েছে, তো এগুলো একটু হাতে পলিথিন বেঁধে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই সাইডগুলো তো যখন বিয়ে বাড়ি থেকে আসলাম ঘুরে একদম যা অবস্থা ছিল ওইগুলোতে ঘাসের ওষুধ দিয়ে কিন্তু মেরেছিলাম, কিন্তু এইগুলো তো আর ঘাসের ওষুধ দিলে হবে না, কারণ যেহেতু আমার ফুল গাছ অন্য গাছও আছে, তো এই গাছের গোড়ায় যদি ওষুধটা দিই ভালো গাছগুলো তো নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য কিন্তু এই গাছের গোড়ায় আর ওষুধ দিতে পারছি না। তোমার দাদাভাই বলেছিল সেদিন করবে, তবে মঙ্গলবার দিন সেদিন ওর কাজ পড়ে গেল, ও আর করতে পারেনি। তারপর অর্ধেক এখন ঘাস উঠিয়ে আমি স্নান করে চলে আসলাম। আরেক সাইড দিয়ে গেলাম জঙ্গলটা পরিষ্কার করতে। ওইখানে গিয়ে না দেখি একটা যুগ, জানি না এটা তোমরা আমি যে যুগ বলছি চিনছো কি না, ছোটো মতো থাকে, ওইটা দেখলে না আমার যা ভয় লাগে। ওই সাইড দিয়ে করতে গিয়ে ওইটাকে দেখে জঙ্গল পুরো ফেলে দিয়ে সামনের এই জায়গাটাকে ঝাড় দিয়ে তারপর গিয়ে স্নান করে চলে আসলাম। তোমাদের দাদাভাইকে বলবো করে দিতে, আমি তো পারবোই না, রোদ উঠলে গিয়ে তাহলে করতে হবে। এইরকম যুগ দেখলে না আমার যা ভয় লাগে। তো যাক এদিকে স্নান করে এসে এই যে দেখো কাপড়ও মেলে দিলাম, আর হাওয়া দিচ্ছে তো তাই একটু ক্লিপটাও লাগিয়ে নিলাম। আর কাল সন্ধ্যাবেলায় আবার গিয়েছিলাম বললামই বোনের বাড়িতে, তো তাই জন্য না আমার আর কালকে ওই করা হয়নি, পূজার বাসন কুসন দিয়ে আর মাজা কষা হয়নি। পুজোটা দিয়ে সাথে সাথে রেডি হয়ে গিয়েছিলাম। তো এদিকে তাই জন্য বাসনটা যেহেতু মাজা হয়নি, তো এখন আবার মানে মাজা কষাটা করে নিচ্ছি। আমি তো সবসময় বাসনটা মেজেই রাখি, তাহলে পুজো দিতে আসলে না তাড়াতাড়ি পুজোটা দিয়ে মানে নিয়ে দিতে পারি। তো সে আর কি করা যাবে, এখন যেহেতু মাজা হয়নি এক্ষুনি মেজে ঘষে নিলাম। আবারও কিন্তু পুজোর বাসনটা মেজে ঘষে রাখতে লাগবে, ওই যে আবার সন্ধ্যার পুজোটা আছে তাই। তো যাক বাসন তো মেজে ঘষে নিয়েছি। তারপর এদিকে এসে এবারে গোপাল ঠাকুরকে একটা ড্রেস চেঞ্জ করে নেবো, ওই ড্রেসটাকে ছোটো ছোটো লাগছে, তো তাই জন্য দেখো গোপাল ঠাকুরকে স্নান করিয়ে এই যে আবারও একটা ধোয়া ড্রেস এখন কিন্তু আমি পরিয়ে নিচ্ছি। ড্রেসটা একটু ছড়ানো ছিটানো না থাকলে না ভালো লাগে না ছোটো ড্রেস হলে। তো যাই হোক এটাকে চলো এবারে ঠিকঠাক করে ড্রেসটা পরিয়ে এই যে দেখো আমি কিন্তু এদিকে এখন পুজোটাও দিয়ে নিলাম। সারাদিনের শান্তির মনে হয় এই সময়টাই আমার কাছে একদম পুরো শান্তি, শুধু ঠাকুর নিয়েই থাকি। তখন ওই যে পিছুটান থাকে না যে আরও কাজ পড়ে আছে ওগুলো করতে লাগবে, ওইটা তো আর থাকে না। তাই জন্য আমি আমার সংসারের কাজ বাজ শেষ করেই কিন্তু একটু লেট করে হলেও পুজোটা দিই, লেট করেই, কারণ ওই যে সকালবেলায় উঠেই স্নান করে করবো, এদিকে রান্নাবান্না থাকবে, নম বিষ্ণু করে পুজোটা দিয়ে নিলাম, ওইটা আমার ভালো লাগে না। তো যাক এদিকে দেখো বাইরে তো কাপড়গুলো মেলে দিলাম, দেখলে আবারও বৃষ্টি চলে আসলো। তাই জন্য এখন কি করব, বাধ্য হয়ে কাপড়গুলোকে এনে ওই যে খাটের স্ট্যান্ডেই মেলতে হচ্ছে। বর্ষার সময় এই খাটের স্ট্যান্ড আর রান্নাঘরের ওই যে দড়িগুলো টাঙানো ওইগুলোই আমার ভরসা একমাত্র। তো যাক পাখা চালানো থাকবে, একটু শুকিয়েও যাবে। এদিকে আবার চুলে করেছিলাম শ্যাম্পু, চুলে শ্যাম্পুটা করে এই যে দেখো চুলটাকে ভালো করে মুছে নিচ্ছে, কারণ এমনি বৃষ্টির দিন পাখার নিচে তো থাকবো এখন, মানে শুকিয়ে যাবে। তারপরও ভালো করে যদি জলটা জড়ানো না হয় না চুলটা কিন্তু শুকাতে যাবে না। তো তাই জন্য দেখো ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিলাম। তারপর আর কি এদিকে এখন সিঁদুরটাও পরে নিয়েছি। সিঁদুরটাকে পরে এই যে দেখো এবারে এই জায়গাটা সকালবেলায় আজকে অত একটা কাজ হয়নি, যতটুকু দরকার অতটুকুই করেছিলাম। তো এই যে সিঁদুরটা রেখে দিলাম জায়গা মতো, রেখে এবার এই যে দেখো চিরুনিগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। চিরুনিগুলো পরিষ্কার করেছিলাম দুইটা, তো তার জন্য আবার এটাকে ওইখানে ছিল পরিষ্কার করে রাখলাম এখানে। তারপর সিঁদুরদানিটাকে জায়গা মতো রেখে এই জায়গাটা দেখো আমার কীরকম হয়ে আছে, তো এই জায়গাটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এখানে ওই যে আমার সুতল একটা রাখা, তারপর স্যানিটাইজার, তারপর একটা আমার মুখের সিরাম, নেল পলিশ, একটা আইলিনা, ফুটা, এগুলো এখানে রাখা। তারপর আর কি এবারে চুলটা ছেড়ে পাখার নিচে বসে এবার একটু জল খাবো। জল খাওয়ার কথা যেন আমি ভুলেই যাই, আমার যে জল খেলে কোনো অসুবিধা হয়, জল খেতে পারি না এরকম কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু খাওয়ার কথাই আমি ভুলে যাই। তারপর যাক জলটা খেয়ে এদিকে ফ্রিজটা খুললাম, মনে হলো একটা জিনিস তো ফ্রিজের মধ্যে আছে। ওই যে দেখো ফ্রিজটা খুলে কিন্তু এই যে বলো তো বাটিটার মধ্যে কি আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। খুবই একটা প্রিয় জিনিস আমার। তো কালকে না এটা বানিয়েছিলাম, ফার্স্টে আনারস খেয়েছিলাম, কালকে মেখে দেখেছিলে। তারপর তোমাদের দাদাভাই বলেছিল আম ভর্তা খাবে, তো সেদিন আবার আমার মাস্তুতো ভাইয়ের বাড়ি থেকে, ওই যে আমাদের পাড়াতেই বাড়ি, এই ভাইয়ের বাড়ি থেকে না ওই যে গাছের আমগুলো হয় কি আম যেন বলে ওইগুলোকে, তো এই আমগুলো দিয়ে গেল।
খুবই ভালো। তো এমনিতে চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছি, পেকে গেলে খাবো। একদম পুরো পুক্ত হয়ে গেছে। তো দুইটা যেহেতু কাঁচা ছিল, দুইটাই কিন্তু ভর্তা করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই যেহেতু বলছিল খাবে, যাক ভর্তাটা খেয়ে আর কোনো কিছু না, এবারে রেস্ট করছি। প্রত্যেক দিন এই টাইমে কিন্তু আমি একটুখানি রেস্ট করি। তো রেস্টটা করে তারপরে এই যে দেখো এবার একটা গ্লাস নিয়ে নিলাম। ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, সবখানেই দেখছি একটা ট্রেন্ডিং রিলস শুরু হয়েছে। ওই যে এটার মধ্যে জল দিয়ে তারপর একটুখানি দিয়ে একটা শর্ট বানাই। তো যাক কী লাগবে জানো তো এটার সাথে, এই যে দেখো হলদিটা লাগবে, এটা দিয়ে কিন্তু ট্রেন্ডিং রিলসটা করছে। তো যাক রিলসটা করতে তো চলে আসলাম। এদিকে পুরো অন্ধকার ঘর করতে লাগে, তারপর রিলসটা শ্যুট করতে হয়, কিন্তু শেষমেশ আর করা হয়নি। ঘড়িতে এখন 4:10 মতো বাজে। এই মাত্র ঘুম থেকে উঠলাম। ওই যে বৃষ্টির দিন, আজ একটু শুয়ে রইলাম না, আমার চোখ লেগে গেল। আর এদিকে দেখছি ও আসলো না। ও আস্তে আস্তে তো মানে 3টা সাড়ে 3টার দিকে চলে আসে, আজকে দেখি এখনও আসছে না। কোনো কোনো দিন দেখবে একটা লেট হয়ে যায়। তো যাক উঠে ভাবছি যে ও আসুক, ওকে ফোনও করলাম, ও ফোনটাও ধরলো না। তো ভাবলাম যে ও আস্তে আস্তে আমি এই কাজগুলো শেষ করে নিই, বিকেলের যে কাজগুলো থাকে এগুলো না হয় শেষ করে নিই, তাহলে ও আসলে একসাথে খাওয়া দাওয়াটা করে নেব। যদি দেখি না ফোন ধরছেই না, তাহলে তো আর মানে করে লাভ নেই। তো চলো এই ফাঁকে আমি আমার কাজগুলো শেষ করে নিই। তো এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে গাছিয়ে নিলাম, নিয়ে তারপর আর কি ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে দিয়ে এবারে ড্রেসিং টেবিলের নিচটাও কিন্তু আমি একটু মুছে দেবো। আর জলের বোতলটা এখান থেকে সরিয়ে নিলাম, এখানে ভাবছি একটা কোনো কিছু রাখবো। তো এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলের নিচটাকে ভালো করে একদম কিন্তু আমি মুছে নিচ্ছি। এই যে দেখো চারিদিকটাকে মুছামাছি করে নিয়ে আবারও কিন্তু এটা এখানে এনে রেখে দিলাম। আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে যে না এখানে রাখবো না, অন্য জায়গায় রাখবো। আজকে আবার একটা গাছ লাগিয়েছিলাম সেটা। তো যাক এদিকে দেখো এই জায়গাটাকে এভাবে করে তারপর তখন তো আর আমার রিল শ্যুট করা হয়নি, কারণ 2টা মোবাইল লাগবে ওই ট্রেন্ডিং রিলসটা শ্যুট করতে গেলে। তো আমার কাছে আছে একটা মোবাইল, সেটা দিয়ে তো হবে না, বোর বাড়িতে আসলে তারপরে এইটা আমি শ্যুটটা করতে পারবো। তো যাক এদিকে দেখো এবারে সোফা টোফাগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি, নিয়ে তারপর ওই যে টেবিলের গাছের ওই যে 1000 মাদার প্ল্যান্টটা না, আবারও দেখলাম 2-1টা পড়ে আছে, গাছ পড়ে আছে। বুঝতে পারছি না ঘরে থাকাতে কি এরকমটা হয়েছে কিনা। বাইরে থাকলে তো মানে আলো বাতাস ঠিকঠাক পাই, কিন্তু ঘরে তো অতটা পাই না। তাই তো দেখি আবার কয়েকদিন ঘরে রেখে তারপর আবার বাইরে নিয়ে যাবো। আমার না ঘরের মধ্যে এরকম গাছ টাছ লাগাতে এতটা ভালো লাগে। তারপর বেলকনি দিয়ে যে লাগিয়ে রাখে ওই মানে গাছ ডেকোরেশন করে রাখে, এতটা ভালো লাগে আমার কি বলি তোমাদেরকে। তো যাক আমার মানে একটু একটু করেই না, ওই যে আগে এখানে মানি প্ল্যান্ট ছিল, মানি প্ল্যান্টটা তো নষ্ট হতে রাখতে পারি না, এই জায়গাটা খালি খালি লাগছিল, তাই জন্য কিন্তু কদিন আগে এই গাছটা এনে রাখলাম। তারপর তোমাদের বললাম না যে আজকে একটা গাছ লাগিয়েছিলাম মানি প্ল্যান্টের সাথে, ওই যে ওই গাছটাও কিন্তু লাগিয়েছি, ওইটা আমার জায়ের কাছ থেকে আনলাম। তো এই যে দেখো লাগিয়ে এখন ভাবছি যে এই সাইডটা দিয়ে গাছটা এখন রাখবো। ফার্স্টে তো ভেবেছিলাম ইয়েটার মধ্যে রাখবো, ওই যে আমার ড্রেসিং টেবিলটার মধ্যে রাখবো। তারপর বাবা ভাবলাম যে না ড্রেসিং টেবিলে না রাখে এখানে যদি রাখি তাহলে ভালো হবে। তো তার জন্য এখানেই রাখবো। আর এই যে আমার ড্রেস ফেসগুলো এক সাইডে দিয়ে রাখলাম, আর এদিকে এখন গাছটাকে ওই যে দেখো প্লেটের মধ্যে একটা রাখবো, কারণ অনেক সময় জল টল দিলে, আর এটা তো একটু ছিদ্র করা আছে যাতে মানে জল টল দিলে জলটা নিচে পড়ে যায়, না হয় জলটা জমে থাকলে তো অনেক সময় নষ্ট হয়ে যায়। ঘরে তো এমনিতে জল দেওয়া হয় না, আজকে শুধু লাগিয়েছি, বাইরে নিয়ে যাবো আবার 2 দিন বাদে আবার বাইরে নিয়ে যাব। আমার এরকম গাছ টাছ দিয়ে ঘর সাজাতে যেন ভালো লাগে, তাই জন্য কিন্তু এরকমটা করি। তো এদিকে দেখো আবার ফুলের এই যে ফুলদানিটাও কিন্তু ভালো করে একটু মোছামাছি করে নিচ্ছি। তো ফুলদানিটাকে মোছামাছি করে এরপর এই যে দেখো এবারে ওই সাইড দিয়ে নিয়ে আর একটুখানি গাছটাকে সরিয়ে রাখবো। বেশ ভালো লাগছে না জায়গাটা দেখতে। তারপর এদিকে একটা ড্রেস ছিল, ড্রেসটাকে জায়গা মতো তুলে রাখছি, কারণ গুছিয়ে বাইরে রাখলে না সোফা টোফার উপরে ধুলোবালি কিন্তু ঘর ঝাড় দেওয়ার সাথে পড়ে, তো তার জন্য জায়গা মতো কিন্তু তুলে রাখলাম। তারপর এদিকে এই যে সুকেশটাকে লাগিয়ে উমরাটাকে গুছিয়ে এবারে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। একটু বাদে ঘরটা ঝাড় দিতাম, কিন্তু ওই যে ও আসছে না বলে তাই জন্য কিন্তু এখনই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যে না বিকেলের কাজগুলো শেষ করে নিয়ে ও আসলে একসাথে খাবো। তো সেটা করে কিন্তু ওই যে ঘরটা কিন্তু এখনই ঝাড় দিয়ে নিচ্ছি, মানে বিকেলের কাজটা শেষ করে রাখছি। তো এদিকে দেখো এই যে ঝাড়টা দিয়ে বাইরেও মনে হচ্ছে না পুরোপুরি ভালো করে ঝাড় দিতে পারবো, কারণ বৃষ্টি হয়েছে তো একটুখানি আগে যে বৃষ্টিটা হয়েছে বেশ ভালোই বৃষ্টিটা দিয়েছে। অন্য সময় তো হালকা ঝিরিঝিরি পড়ে, কিন্তু একটু আগে বৃষ্টিটা একদম বেশিই দিয়েছে। তো বিকেলের কাজ বাজ করলাম, তবে এখনও খাওয়া হয়নি, একটু শুয়েছিলাম। এমনি তো আমার সবসময় ঘুমটা লাগে না, তো আজকে দেখলাম না একটু ঘুমিয়েছি, বৃষ্টির দিন তো তাই। আর উঠেই দেখছি আরও যেন পুরো অন্ধকার করে আছে। তো তোমাদের দাদাভাই আসবে, ও আসলে তো আমি খাই, তো ও আসবে করে না, আমিও আর খাইনি। ঘুম থেকে উঠে দেখলাম 4:30 বাজে, মানে 4:25। তো 4:25 ঘুম থেকে উঠে নাই, মানে 4টার দিকে উঠলাম। তারপর তো ওকে ফোন করলাম, ও তো উঠছিল না। তো আমি ভাবলাম কি যে না ও আসুক, আমি ফাঁকে বিকেলের কাজটা শেষ করে নিই।
তো এদিকে যে ঘর দৌড় গুছিয়ে গাছিয়ে নিলাম দেখলে, তো ওগুলো করে। তো এখন দেখি আবারও ফোন করে দেখি কি করে, যদি আসে তো ভালো, না হলে আমি খেয়ে নেব। আর এদিকে যে একটা শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি, পুরো ঘর দৌড় একদম পুরো অন্ধকার হয়েছে এরকম অবস্থা। তো চলো তাহলে, হ্যাঁ তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ওকে আগে একটা ফোন করে নিই। এর সাথে কথা বলে মনে হয় 2 মিনিটও দেরি হলো না, বরমশাই চলে আসলো। তো ওকে খেতে দিয়ে এই যে দেখো ট্রেন্ডিং রিলসটা কিন্তু এখন আমি বানিয়ে নিচ্ছি। এই যে জলটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে, এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তবে এটার সাথে মিউজিকটা দিলে খুব ভালো হতো। তো যাই হোক, রিলসটা তো বানিয়ে নিলাম, তোমরা ইউটিউবেও পাবে, তারপর ফেসবুকেও পাবে, আর ইনস্টাগ্রামেও পাবে। তো এদিকে দেখো এবারে বানিয়ে তো নিলাম। আর এই যে কতক্ষণই হলুদ ফেলতে হয়েছে, মনে হচ্ছে এটা তরকারি ঝোলের মধ্যে দিয়ে দিই। যাই হোক, এটা তোমাদের সাথে মজা করেছিলাম। রিলসটা বানিয়ে এদিকে কি করলাম, জলটা ফেলে দিয়েছি। আগে আমি রিলসটা বানিয়ে নিয়েছি বরকে খেতে দিয়ে, কারণ বর তো আর থাকবে না, চলে যাবে চট করে। তো তার জন্য এখন যদি রিলসটা না বানাই তাহলে তো মোবাইলটা পাবো না আবার। তো তাই জন্য কিন্তু আগে রিলসটা বানিয়ে নিয়েছি। তো আমি খাবো তার আগে আবার ওই যে ডিম নিয়ে আসলো, ডিমগুলোকে আগে বক্সটার মধ্যে রেখে দিয়ে, কখন আবার হাত থেকে বসকে পড়ে যাবে, শেষে একদম পুরো শেষ। তো 10টা ডিম এখানে আনা হয়েছে। আমার ঘরে যখনই ডিম আনে না 10টা করে আনা হয়। তো যখন আবার শেষ হয় তখন নিয়ে আসে। ওই যে প্রত্যেক দিন তো আর ডিম খাই না। তারপর আর কি, এদিকে ওই যে মুখির তরকারি করেছিলাম, আর ইয়ে দিয়ে এই লুটি শুটকি দিয়ে বেগুন দিয়ে ঝুরি বানিয়েছিলাম। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ভাতটা একদম মাইপে ঝুঁকে দিয়েছি। আমার ঘরে এমনিও ভাতটা একটু কমই থাকে, থাকলেও একটুখানি থাকবে। তবে অনেক সময় তো ঠিক থাকে না, খাওয়ার ইয়েতে থাকতেও পারে। তারপরও বেশিরভাগ আমার ঘরেও কিন্তু যে ভাত ওটাল থাকবে এরকম কিন্তু না। আমি একদম হিসেব করি রান্নাটা করি। আর আজকে একটু একদম বেশি হিসেব করে রান্নাটা করেছি, রাত্রেবেলায় রুটি খাবো তো তাই। তো এদিকে দেখো এবারে যা বাসন কুসন পড়লো এইগুলোকে মাজা ঘষা করে নিচ্ছি। দুপুরের বাসন কোনো কোনো সময় অলসতা ভর করলে আমার শরীরের মধ্যে দেখবে ফেলে রাখি, তারপর সেগুলো ধুতে গেলে যে কতটাক্ষণ লাগে। তো মেজে ঘষে রাখলে না ভালো, দেখবে কাজটাও কিন্তু কমে যায়। তো যাই হোক, এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি। আর ওই যে একবারে বেসিনটাকে একটু পরিষ্কার করতে লাগবে, মানে মাজবো না, ওই যে এগুলো পড়লো লেবু পাতা টাতা, ওই যে আমবর্তা খেয়েছিলাম তখন, কালকের ইয়েটা করা ছিল। তো সেটাই এখন খাচ্ছি বলছি দেখো, সেটাই এখন তুলে পরিষ্কার করে দিচ্ছি। তো যাই হোক, এদিকে বাসন কুসন তো করা হয়ে গেছে। আর এদিকে দেখছি আবার উপরে জলটাও নেই, তার জন্য আবার জলের সুইচটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে নিচের ট্যাঙ্কির জলটা এখন তুলে নিচ্ছি, যেটার মধ্যে ওই যে পুজোর বাসন কুসন মাজা হয়, তারপর কোনো কোনো সময় রোদ দিলে আবার স্নানও করা হয়। আর এই যে দেখো এই সাইডের গাছের মধ্যে কিন্তু নতুন কলি এসেছে, এই সাইডের গাছের মধ্যে কিন্তু কোনোদিনও ফুল ফুটেনি। তো আর এই যে দেখো এই গাছটার মধ্যেও এসেছে, এটা আবার মামা তো বোনের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। তো যাক, সেটাই ভাবছি কবে ফুলটা ফুটবে। আর ওই যে তোমাদের তখন বলেছিলাম যে পুরো পরিষ্কার করতে পারিনি, এই সাইডটা শুধু করলাম, আর বাদ বাকি করতেই পারিনি যুগের ভয়ে। তো যাক, এদিকে বাইরে থেকে এসে ওই সুইচটা অফ করে এসে তারপর এদিকে এই যে দেখো এবারে এখন কিন্তু বেশি বাজেনি, তারপর বেশি বাজেনি বলতে কি অন্য সময় এই টাইমে জানলা কট কিন্তু লাগাই না, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, এখনও আবার একটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে যে লাগিয়ে দিই। আর বৃষ্টির কারণে দেখবে মশাটাও বেশি আসে। তারপর আর কি কিছুটা সময় বসলাম, মোবাইলে একটা মানে ফেসবুকে একটা রিলস আপলোড করলাম, করে এই যে হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এদিকে প্রার্থনা করে এদিকে আমি কিন্তু এখন সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। তো যাক, সন্ধ্যাটা দিয়ে নিলে বেশ। আর ঠাকুরের বাসনগুলো যদি বৃষ্টি না থাকে তাহলে মেজে ঘষে এনে রাখবো, কারণ না হলে কাল সকালবেলা না আবার মাজা ঘষা করতে লাগবে। গুড ইভিনিং সবাইকে। তো সে কতটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম, কেন বলো তো, সন্ধ্যা পুজো দেওয়ার পর কিছুটা সময় মোবাইল দেখলাম, বাড়িতে একটু কথা বলেছিলাম মার সাথে, কাকিমণির সাথে, বোনের সাথে কথা বলে তারপর এদিকে গিয়ে এই যে আসলাম রান্নাঘরে। যদিও রান্নাঘরে আসলাম যে গুড ইভিনিং যে তোমাদের বললাম, এখন ঘড়িতে 9টা 10 মতো বাজে রান্নাঘরে আসলাম। এসে না মাথায় এক সমস্যা নিয়ে বসলাম যে কি রান্না করব রুটির সাথে। বর বলেছিল রুটি খাবে, আর দেখলেই আজকে ভাতটা একটু কম করে করেছিলাম যেহেতু রুটি খাবার। দেখো বাইরে এখনও কিন্তু ঝিরিঝিরি পড়ছেই বৃষ্টি। তো যাক, এদিকে এখন রুটিটা করে নিচ্ছি, আগে রুটিটাই করে নিচ্ছি। তো একবার ভাবছি সয়াবিন রান্না করব নাকি ডিম রান্না করব, মানে শেষমেশ না বুঝে উঠতে না পারে ডিমটাই রান্না করেছি, যে সয়াবিনটা না হয় কালকে রান্না করবো। এখন সয়াবিন রান্না করতে গেলে পেঁয়াজ রসুন কাটা, আলু কাটা, সয়াবিন আলাদা করে মানে ভাপ দেওয়া, তো সেই বড় ঝামেলা। আবার এদিকে আজকে ভিডিও এডিটিংয়ের কাজও করতে লাগবে, কারণ এখন তো ওই যে আজকে ভিডিওটা করছি কালকে কিন্তু তোমরা পেয়ে যাবে। না হলে না ওই যে 2-3 দিনের ব্লগ জমিয়ে রাখলে মোবাইল পুরো ভর্তি হয়ে থাকে, ভিডিও শ্যুট করতে পারি না। তাই এখন থেকে এইভাবেই করবো। তো আজকে যেহেতু দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, তো রাত্রিবেলায় আবার এটাকে এডিটিং করে মিলিয়ে সব কিছু রাখতে লাগবে, না হলে কালকে আবার শেয়ার করতে পারবো না। তাই তো এদিকে দেখো গ্যাসটাও মুছে নিয়েছি, ডিম তো আমার রান্না হয়ে গেল, ডিমটাও জায়গা মতো রাখলাম।
রেখে ওই যে দুপুরের আবার একটুখানি মুখের তরকারিও আছে, আর এদিকে ডিম। মুখিটা তো তোমার দাদাভাই খাবে না কচু যেহেতু। এদিকে রান্নাবান্না তো কমপ্লিট, এবারে গ্যাসটা মুছে নিয়ে এলাম আর জানলার পর্দাটাও দেখলে দিয়ে দিলাম। এই রাতে রান্নাবান্না শেষ করে না পর্দাটা কিন্তু লাগাই না, হলে সারাদিন কিন্তু আমি পর্দাটা আর লাগাই না। এদিকে যা বাসন কুসন পড়লো এগুলো এখন ধুয়ে নেবো, আর আজকের ব্লগটা এখানে শেষ করব। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।